নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ। তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি আজ দুর্দান্ত তার মানে কাড়ার আপডেট নিয়ে চলে এসেছি। আপনারা হয়তো সকলেই চেনেন এই বর্তমান আমাদের পুরুলিয়া জেলার এক বিখ্যাত রোস্টার বা উনাকে ডাকি বা বহুত জন চিনে। তো উনার একটা বর্তমান কাড়া আছে, আপনারা হয়তো সকলেই জানেন। উনি একটা নতুন কাড়া কিনেছেন, প্রায় হয়ে গেল প্রায় কিছুদিন হয়ে গেল 2 মাস মতন। তো তার কাড়াটা বর্তমান কেমন আছে আর আপনারা আগামী দিনে কোথায় লড়াই দেখতে পাবেন আর বর্তমান উনি কিরকম লড়াইয়ের জন্য প্রস্তুতি করছে, তো আপনাদের সামনে আমি তুলে ধরবো কাড়ার ভিডিও। আপনারা ভিডিওর সঙ্গে থাকবে। আর এই কাঞ্চন দা আছে, তার মানে আমি তার কাছে সাক্ষাৎ পর্ব তুলে ধরবো যে কাড়াটা কিরকম উনি প্রস্তুতি করছে আর আগামী দিনে আপনারা কোথায় লড়াই দেখতে পাবেন। তো তার আগে বলে থাকি, আপনারা যদি পুরুলিয়ার ঐতিহ্য কাড়া লড়াইকে ভালোবেসে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। আচ্ছা আচ্ছা, কেমন, ভালো আছো তো? হ্যাঁ গুরুদেব, এখন মোটামুটি ভালোই আছি। আচ্ছা আচ্ছা, মোটামুটি ভালো আছো? ভালো আছি। আচ্ছা, তো সেই আপনাকে সেই অনেকেই চিনে বা জানে, কারণ আপনার তো সেই রোস্টার জগতে বেশি, সেই কাড়া লড়াই জগতে আপনি টুকু খুব জানে, অত জান পরিচয় নাই কি? একদমই নাই। আচ্ছা, একদমই নেই। তো ঠিক আছে, তুমি টুকু করো, আপনার নাম এবং ঠিকানাটা আমাদের দর্শকের সামনে তুলে ধরো। আমার নাম হচ্ছে কাঞ্চন সইস, আর গ্রাম হচ্ছে চাকুলিয়া, থানা হচ্ছে বলরামপুর, জেলা হচ্ছে পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। তো বর্তমান আপনার একটা বয়ার কাড়া আছে? বয়ার কাড়া আছে। আচ্ছা আচ্ছা, তো কাড়াটা বর্তমান আপনার এখন মানে কেমন আছে? মানে কি বলবো গুরুদেব, মানে আমার গায়ের রংটা একটু কালো। আচ্ছা, কাড়াটা এখন আপাতত রাখার চেষ্টা করছি ভালো। আচ্ছা আচ্ছা, যে আপনার গায়ের রং হচ্ছে কালো কিন্তু কাড়াটা এখন রাখার চেষ্টা করেছি ভালো। আচ্ছা আচ্ছা, তো দর্শক বুঝতে পারছেন যে কাঞ্চন এখন মোটামুটি কাড়াটা ভালো আছে। আচ্ছা আচ্ছা, তো এই যে কাড়াটা আছে, কাড়াটা মানে কোন জায়গায় কি টেস্টিং লড়াই করেছে? কোন জায়গায় টেস্টিং করিনি, তবে যার হাতে ছিল ও একবার লাগাইছে। আচ্ছা, একবার তো ওখানে রেজাল্ট কি ছিল? রেজাল্ট ওইখানে আধা ঘন্টা মতো লাগিয়েছে। তো মানে কি বলবো, কাড়া মালিককে যার সঙ্গে লাগানো হয়েছিল ওকে বললো যে এরকম কাড়াটা ছাড়ান দেওয়া হোক। মতলব কি, হয়তো বুঝতে পারলো যে কাড়াটা আমার পালাবে বা কোনো, আর যে টাইমে লাগালে সেই টাইমে পায়ে খুঁড়োয়া হয়েছিল, এখনো খুঁড়োয়াটা ভালো হয়নি। আচ্ছা আচ্ছা, এরকম ব্যাপার। আচ্ছা, ওইখানে লাগানো হয়েছিল প্রায় আধা ঘন্টা, মালিকের আগে লাগা ছিল ওইখানে, তার মানে আধা ঘন্টা লাগার বাদে ওইখানে ডরো হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, তো কাড়াটা কোন জায়গায় নিয়েছিল তো দর্শককে বলেন? যার জন্য না কি জন্য বলছে যে আমি ছাড়ানছি ওটা তো জানি নাই, তো যাই হোক বলছে মানে ছাড়ানছি। আচ্ছা আচ্ছা, তো বর্তমান যে আপনি মানে কাড়াটা কিনেছেন, তো কাড়াটা মানে পরিচালনা কার নামে? পরিচালনা মানে কি বলবো, বলে না যে বাপের কিনা জমি, বাপের কিনা জমি আর দাদার কিনা বহু, তো মতলব আমার নামে আশা করি মানে পরিচালনা হবে আর কি। আচ্ছা আচ্ছা, মানে আপনার নামে পরিচালনা হবে। আচ্ছা, কাঞ্চন সইস। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাঞ্চন সইস নামে দর্শক যে কাড়াটা পরিচয় হবে। একদম একদম। আচ্ছা, তো এই কাড়াটা কোন জায়গায় কিনেছিলি? কাড়াটা কিনেছিলি কুমহারদা, ওই বাংলার সামনে। আচ্ছা আচ্ছা, ওইখানে ওটা ঝাড়খণ্ড পড়বে। তো ওইখানে আপনার কাড়াটা কিনা হয়েছিল? আচ্ছা আচ্ছা, কাড়াটা কত কিনেছিলেন? কাড়াটা কিনা হয়েছিল 62,000। আচ্ছা, 62,000। আচ্ছা, তো ফিলহাল আগের চেয়ে কাড়াটা টুকু তৈরি করেছে কাঞ্চন দা, তো আপনার সামনে ভিডিওটা তুলে ধরবো। তো যে কাড়াটা আছে, তো এই কাড়া লাইনে তার মানে আপনি তো ওই রোস্টার তার এমনি ভিডিও বানাতে ছৌনার জগতে ছিলেন, তো হঠাৎ করে এই কাড়া লাইনে আসার কি কারণ ছিল আপনার? কাড়া লাইনে আসার মতলব আমরা ছোটবেলায় শুনছি যে দাদুই আগে কাড়া লাগাইতো। আচ্ছা আচ্ছা, আপনার দাদুই কাড়া লাগাতো? দাদুই কাড়া লাগাইতো। প্লাস দাদু লাগার পরে আর পরের পিঢ়ি মতলব বাবাদের পিঢ়ি, বাবা কাকুদের পিঢ়ি কাড়া লাগালাগি হয় নাই। আচ্ছা আচ্ছা, মানে কাড়া ছিল আমাদের আগে, কাড়া ছিল লেকিন বয়ার কাড়া ছিল নাই। আচ্ছা আচ্ছা, তো বাবার মতলব কি বলবো, বাবার বিশাল ব্যাপার কীর্তি, একবার ঘোড়াও নিয়েছিল। আচ্ছা আচ্ছা, 2 বছর মতন আমাদের ঘোড়াই মানে ছাতা উঠেছিল বলরামপুরে। তো ঘোড়া নিয়েছিল, গাড়ি নিল, প্লাস বলছে কাড়াও লিয়া যা, কাড়াও নিল। নাচনির মার্কেট চলে গেল না, তোর বলতেছিল নাচনিও রাখি। আচ্ছা, ওটা কে বলতেছিল? আপনার বাবা? বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনাদের তো ছৌনাচ পার্টি আছে? আচ্ছা 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 আচ্ছা, ছৌনাচ পার্টিটা কার নামে পরিচিত? ছৌনাচ পার্টিটা আছে আমার কাকুর নামে। আচ্ছা আচ্ছা, মানে ওস্তাদ চৈতন সইস। আচ্ছা, আপনাদের ছৌনাচ পার্টিটার নাম বলো? জয়মা বিশ্বহরি ওস্তাদ চৈতন সইস। আচ্ছা, জয়মা বিশ্বহরি। গ্রাম ঠিকানাটা বলেন একবার। গ্রাম হচ্ছে চাকুলিয়া। আচ্ছা আচ্ছা, চাকুলিয়া, বলরামপুর থানা, পুরুলিয়া জেলা। যদি তাহলে কেউ যদি ছৌনাচ পার্টি আপনাদের এখন নাচের জন্য বুকিং করতে চাই, তো এখন প্রায় আপনাদের তাহলে বুকিং হবে? একদম একদম একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ফিলহাল নাচ চলছে কি? নাচটা এখন তো আপাতত নাই, চলে ভাদর মাসে কি করে নাচ। আচ্ছা আচ্ছা আচ্ছা,
না অনেক জায়গায় হচ্ছে অবশ্যই, হচ্ছে, তো, হ্যাঁ, নাই বলতে এখন নাই, যেগুলো কারণ- আছে সেরকম ট্রেন্ডিং রানিং পার্টি অবশ্য হ্যাঁ। নাচ হচ্ছে। তো বলছি আপনার পার্টিটা এখন যদি কোনো জায়গায় আছে হয় না, তার জন্য ওটা না বলা হলো। আপাতত এখন নাই আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি এই ছৌ নাচ পার্টি মানে ছৌ নাচ পার্টিতে হুম। ছৌ নাচ পার্টি মানে কিসের ভূমিকায় থাকেন বা কিসের মানে পরিচালনা করেন টিমটাকে আপনাদের? আগে মতলব আমি কি বলবো সবকিছুই নাচছি আগে হ্যাঁ আগে, তারপরে 1-2 বছর লেডিস নাচি, আচ্ছা লেডি। লেডিস নাচার পরে এই বছর কোনোই নাচি নেই, এই বছর হালকা ফুলকা ছৌ নাচে গাহা গাহি করে। আচ্ছা আচ্ছা, এখন তাহলে ওই যাকে বলে ইয়া পন্টার হ্যাঁ, পন্টার। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। ঝুমুর টুমুর আর ঝুমুর তোমার গান হয় শখিন আছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ছৌ নাচের তো বলে নিলেন আপনি, ছৌ নাচে আপনাদের নিজের পার্টি আছে অবশ্য, তো উনি তাহলে বলে নিলেন যে গাহক বা ওই শখের ভূমিকায় উনি থাকেন। হুম। তো আর আপনার তো আমরা সবাই জানি যে আপনি পুরুলিয়া জেলায় একটা তার মানে সেই বিখ্যাত রোস্টার আছে ভালো, তাহলে কন্ট্রোভার্সি পুরুলিয়া বদমাস সঙ্গে অফিসের সঙ্গে আপনার ভালোই হতো, আমরা অবশ্য এই ইউটিউবে দেখা হয়েছে। আচ্ছা। তো আপনার ওই যে তাহলে এই রোস্টার যে আপনি ভিডিও করতেন, তো ওই ভিডিওটা কতদিন থেকে শুরু করেছিল এবং ওটার আসার কি কারণ ছিল? তাহলে ভিডিও যে আমিও করবো আমিও ইয়ে হবো এরকম তাহলে কি করে ইন্টারেস্ট লাগিয়েছিল একটু বলে দিলে ভালো হতো দর্শককে। প্রথমত আমি তো নিজেকে কোনোদিন ভাবিনি গুরুদেব যে আমি ইউটিউবার হব বা ইউটিউব জিনিসটা কি জিনিস, আচ্ছা, মানে আচ্ছা। ইউটিউবের মানেই আমি কোনো জানি আচ্ছা না। আচ্ছা আচ্ছা। তো ইউটিউবার মানেই কোনো জানি না, তবে ছোটবেলায় তো গান বাজনায় জড়িত আছি, হ্যাঁ আর টুকটাক ডায়লগ মাইলগ ছোটবেলায় মানে করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সুমন মাহাতো বলে মানে আমার খুড়া ছানা বটে একটা ছানাই চ্যানেল খুললো, আচ্ছা আচ্ছা চ্যানেল খুলে সাইকেলে হচপচ এটা সেটা করতে শুরু করতো, ঠিক না, হুম, হুম। শুরু করে করে ছাড়তো। আচ্ছা আচ্ছা। একদিন আমার সঙ্গে দেখা হয়ে গেল কোনো বলছে এবো তুমি তো বলছে টুকটাক ডায়লগ গুলো করো, তো বলছে তাহলে আমার চ্যানেলটা একটা ছাড়ে দেখো। আচ্ছা আচ্ছা তো আমার চ্যানেলটা একটা ছাড়লি তো মোটামুটি ভালোই পাবলিকে ভালোবাসা দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভালোবাসা দিলে তখন মানে সবাই বলছে, পাবলিকও বলছে যে তাহলে করো যা বটে বটে, তখন ডায়লগটা করে করে গেলি। তো প্রথমত ক্যামেরার সামনে আমাদের তারকারা টিঙ্কু গালাগালি ইউজ করেছিল, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, প্রথম যে বুঝলে তো? তারকাটা টিঙ্কু তার সঙ্গে মানে হ্যাঁ গালাগালি ইউজ করেছিল। তার মধ্যে পুরুলিয়া জেলার স্টার্টিং করেছিল প্রথম পুরুলিয়া পূর্ণিমা সফি প্রসঞ্জিৎ আচ্ছা আচ্ছা প্রসেনজিৎ কুমার। প্রসঞ্জিৎ কুমার। তো আমি টিঙ্কু দাকে বলি নমস্কার টিঙ্কু খুড়া, আমার নাম হচ্ছে কাঞ্চন ছড়া, হ্যাঁ বাপ কেন বকে বাকি কুচান দিচ্ছিস, মোবাইলের ডেটা কেন মেয়ার সঙ্গে লাগছে লেঠা, আছে যদি ট্যালেন্টের কিছু কাজ তো দেখা। এই জিনিসটা বললে তখন পুরুলিয়া পূর্ণিমা সফি আমাকে মানে রোস্ট করলো টার কাটা টিঙ্কুর দিকে আমাকে রোস্ট করলো। আচ্ছা, ওবার দিয়ে সাপোর্ট হয়ে তাহলে আপনাকে রোস্ট করলো। আচ্ছা আচ্ছা রোস্ট করলো মানে আমাকে মানে ঢেরে খারাপ লাগলো, পুরো গালাগালি আচ্ছা, আচ্ছা। মানে ভালোই দিল আর কি বলবো। আচ্ছা আচ্ছা তো আমার ফের একটা ঘুম হয়নি, তো আমি ডিসাইড করলি যে না যা মোটামুটি আমি ওই একবার দিব। আচ্ছা আচ্ছা, পাল্টা জবাব। তো দিব, তো আমি ভাবেছিলাম না যে দিব মানে আমার রোস্টার মানে বিশাল ব্যাপার, একটা পাবলিক মানে ভালোবাসা দিবে বা আমাকে এই জিনিসটা হ্যাঁ। করেই যেতে হবে, মানে ফেমাস হয়ে গেল ওই ভিডিওটা। ওটা আমি ভাবেছিলাম না, আমি ভাবলি দিয়ে দিব সিরাজ গেল বাস। তো আমি আমাকে মানে দিলি, তো আমার একটাই জিনিস মনে হচ্ছে যে আমি যেটা করবো মন নিয়ে করবো, যদি গাড়িটাই দিব তো এমন দিব যে কোনো গাড়ির যেমন কোয়ালিটি খুঁজে পাই নাই এরকম ব্যাপার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো তখন আমি ওকে রোস্ট করলি এক চান্সে 48K ভিউজ চলে আইলো। 48 কে, তাহলে 48,000 ভিউ হ্যাঁ, চলে আনলো। 48,000 ভিউজ এলো। তো 48,000 ভিউজ এলো কোনে সবাই বলছে যে তাহলে এই তো ভালোই পাবলিকে, তাহলে তোর মানে কথোপকথন মানে পাবলিকে ভালোবাসছে, তাহলে বলছে করা যাক। তো সেটা আচ্ছা, তো ওইটা যখন ভিউজ চলে আইলো, যখন তাহলে ওইটার উপর তখন আপনার আগ্রহ হয়ে গেল, আরো বেশি এনার্জি। হ্যাঁ এনার্জি বাড়ে গেল যে আরো তাহলে করবো আমি ভিডিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবে আপনার রোস্টার হয়েছিল। তো যে আপনার বর্তমান তাহলে চ্যানেলটা আছে, কত সাবস্ক্রাইব আছে চ্যানেলটা পুরুলিয়া এক্সপ্রেস চ্যানেলটা? আচ্ছা আচ্ছা, চ্যানেলটাই মানে কি হলো সাবস্ক্রাইবার 27,000 হতে হলে 26,000 আছে। আচ্ছা আচ্ছা তো চ্যানেলটা তোমরা আর দেখতে পাবে না গুরুদেব। আচ্ছা আচ্ছা, ওটার কি কারণ যে আমার আপনার কারণ- চ্যানেল আর আমরা ইউটিউবে দেখতে পাবো না? নাই, চ্যানেলটাই মানে স্ট্রাইক পড়েছে 3টা। আচ্ছা আচ্ছা মতলব কিছুদিন আগে তার সোনালী মাহাতো বলে ওর একটা ভাইরাল ভিডিও ছিল, ওইটাকে রোস্ট করা হয়েছিল, ওইটাই একটা। দ্বিতীয় নম্বর সলেন্দরকে রোস্ট করেছিলি, ওইটাই একটা। আর একটা ঝলমলো গানটা রোস্ট করেছিলি, ওইটাই একটা। তো আচ্ছা 3টা গানে আমার ওই 3টা ভিডিও আমার স্ট্রাইক পড়েছে। ওই স্ট্রাইকে মেলা বলছে যে 5 তারিখের পরে তোমার চ্যানেলটা উড়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনাকে ওই যে ইউটিউব কোম্পানি আপনাকে মেল করলো, যে আপনাকে বললো যে 5 তারিখের আগে আপনার তাহলে ওই স্ট্রাইক পড়ার কথা যে আপনার চ্যানেলটা উড়ে যাবে। প্লাস এই যে অপির তোমরাও সবাই জানো হ্যাঁ, যে হ্যাঁ। পুরুলিয়া বনমাস অপির চ্যানেলটা উড়ে গেছে। হ্যাঁ তো উড়ে গেছে, তো ওয়ার মেলে নামে দেখাচ্ছে সুমন কুমারী নামে, যে সুমন কুমারী স্ট্রাইকটা মারেছে। আচ্ছা লেকিন আমার সেম কেস ওই দেখাচ্ছে সুমন কুমারী। তো এটা
কে সুমন কুমারী, কি ব্যাপার, কি জন্য মারছে, কি এই জিনিসটা তো কোনো বুঝতেই পারছি না। আচ্ছা আচ্ছা, তো ফিলহাল তাহলে আপনার এখন চ্যানেল এই ইউটিউব জগৎ থেকে তাহলে আপনার ডিলিট হয়ে গেছে? হ্যাঁ মানে এখন আপাতত আছে, লেকিন 5 তারিখের পরে হাটিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা খুবই সেই দুঃখের মানে ব্যাপার। বিশাল দুঃখের বিষয়, তবে আমি কোনো দুঃখ মনে করি না, যেহেতু আমি মানে কি বলবো, একটা জিনিস বলছি যত আমার দর্শক রাখা, যে তোমরা কেউ কোনো টেনশন নেবে না, যেহেতু যেমন আমার ভিডিও আসছে, কারণ আমি তো আর যাইনি ভাই, চ্যানেলটা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আর আমার যে আছে, আমার তো ভিতরের মধ্যে আছে, ট্যালেন্ট যদি থাকে তো কোনো করার নাই করে দেব। আর একটা জিনিস বলে থাকে, রোস্ট ভিডিও আমার দেখা দেখ আসতে রবে, মানে কাঞ্চন ছড়া একটা আমার চ্যানেল আছে, কাঞ্চন ছড়া চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করো, প্লাস একটু ফলো করে দেখো, চেক করো, কালের ভিডিও ওইটাই আসবে। আচ্ছা, তাহলে যে আপনার এখন যে আপনার চ্যানেলটা ছিল পুরুলিয়া এক্সপ্রেস, ওটা আপনার 5 তারিখ বাদে তাহলে ইয়ে হয়ে যাবে, আগে যাবে বা রিমুভ হয়ে যাবে, এটা করে নিয়ে আপনার ইউটিউব থেকে মেল চলে এসেছে। আচ্ছা আচ্ছা, তাহলে এমন ব্যাপার, তাহলে আগামী দিনে আপনার তাহলে ভিডিও কোথায় কোন চ্যানেলটা দেখতে পাবো? কাঞ্চন ছড়া। কাঞ্চন ছড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দর্শক, ওই কাঞ্চন দার যদি ভিডিও আপনারা দেখতে ভালো লাগে তো ওই কাঞ্চন ছড়া চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ওরকম আগামী দিনে ইন্টারেস্টিং রোস্টিং ভিডিও দেখার জন্য। তো ঠিক আছে, আমি দর্শক আর বেশি ভিডিওটা লম্বা নাই করছি, এই কাঞ্চনদার থেকে কারার ব্যাপারটুকু জানিয়ে নিয়েছি। তো কারাটা আপনার তাহলে দর্শক কোথায় লড়াই দেখাবে? কারাটা মতলব আপাতত তো এখন কোথাও লাগাচ্ছি না, ঠিক আছে, তবে লাগাবো তো বাইরেই আগে উঠাবো, ঠিক আছে, কারণ আমাদের এখানে ধরো যে কোনো জায়গায় মতলব একার দ্বারা যে তো কোনো কাজটা করা সম্ভব নাই, ঠিক আছে, তো তাও বাইরে একবার উঠান দেখবো, সেটাও বন্ধুত্বর খাতির যদি কেউ বলে এই বছর, তো মোটামুটি মাঘ ফাগুন গিলাই উঠাবো, কেমন কি লাগবে না লাগবে পালাপালি ওটা তো আলাদা ব্যাপার, পরেকার ব্যাপার, লেকিন কেমন লাগবে দেখবো আর গাঁও মেলা করবো, তো সে তখন জানাবো সবাইকে, যত দর্শককে। তাছাড়া আপনার গ্রামের মেলাটা কতদিন হবে প্রায়? গ্রামের মেলাটা ভাবছি মাঘ মাসে করবো। আচ্ছা আচ্ছা, মাঘ মাসে। হ্যাঁ, আরেকটা জিনিস, যত আমার কারা রসিক বা মানে পুরুলিয়ার কেন আমাদের ছো বা কারা, আমাদের এটা একটা পুরুলিয়া জেলার ঐতিহ্য, ঠিক না? আমাদের যতই কিরিচ মারে ঘোরো বা যতই পকেটে কলম টাকা পয়সা নিয়ে ঘোরো, পুরুলিয়া জেলাকে লেকিন চিন্তা নাই, কেউ জানেই নাই, পুরুলিয়া জেলাটাকে একটা তুচ্ছ মনে করতো অন্য জেলার লোকে, মনে করতো, লেকিন এখন না, আমাদের ছৌ নাচ ঝুমুর গান জিনিসটা একটা এমন জায়গায় চলে যাচ্ছে, আমাদের বিশ্বের দরবারে চলে যাচ্ছে। তো আমি যত কারা লড়াইয়ের কারা প্রেমিক মাননীয় মূল মান্তা অজিত প্রসাদ মাহাতোকে প্রথমে মানে শতকোটি প্রণাম, প্লাস কারা রক্ষক কমিটিকে আমি শতকোটি প্রণাম, প্লাস কারা মানে প্রেমিকদের, ঠিক আছে। আর আমি একটা গল্প বলবো, এই যে কারার মতলব আমি গত বছর দেখলি বরুণ মাহাতো লক্ষণ বাউরি, ওদের যেমন আমাদের তোমরা রোস্ট ভিডিও দেখেছি, যেমন কন্ট্রোভার্সি বিশাল ব্যাপার একটা হয়, তো ওরকম একবার যদি বহিনের নিয়ে বললো তো ওর মায়ের নিয়ে বললো, ওবার যদি মায়ের নিয়ে বললো তো ওর বাপের নিয়ে বললো। তো এইগুলা কি ভাই, কারাই যা পারবে করবে, তোরা কেন মাথা খারাপ করতে যাচ্ছ? তো এইটা আমাকে বহুত খারাপ লাগছে। এই বছর যেমন রিসেন্টলি নারায়ণ মাহাতো প্লাস শতরঘন মাহাতো সোনাই ডুংরির, ইয়াদেরও বিশাল ব্যাপার একটা এই বছরে একটা হয়েছে কিনা। তো এই জিনিসটা যেমন দয়া করে বলছি যেমন না হয়, আমাদের পুরুলিয়া সাংস্কৃতিক ঐতিহ্য কারাবাইকে বজায় রাখার চেষ্টা করো। মূল মান্তা অজিত প্রসাদ মাহাতোকে এইটা বলবো যে এটার কিছু একটা কোনো ব্যবস্থা হোক, আর না ধর আমি তো ব্যবস্থা নিচ্ছি, ঠিক আছে, সে আমার যা হবে হবে ওটার জন্য কোনো নাই, লেকিন কারা লড়াইও রোস্ট আসবে যদি এরকম কন্ট্রোভার্সি মুখের মধ্যে নানা রকমের, মানে আমরা তো দেখো টাকার জন্য কারা লড়াই করি না, আমরা এনজয়ের জন্য ফুর্তির জন্য, ঠিক না, করা হচ্ছে। তো তাহলে এরকম ভাবে যেমন না হয়, এটাই আমার বলার ছিল। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে দর্শক, এই কাঞ্চন দার কাছে আপনারা হয়তো সকলেই শুনতে পারলেন। তো আমি আর বেশি লম্বা নাই করছি, যে এই কাঞ্চন দার মানে বর্তমান যে কারাটা আছে, উনি লড়াইয়ের জন্য কিরকম প্রস্তুতি করছে তো আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো আবার কোনো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি ভিডিওটা শেষ করছি। এই কথা হলো ফোনে ফোনে আরে করবি দেখা স্টেশনে আরে কথা
ছাড়ে বিদেশে যাব চাপল ট্রেনে আমি চাপল ট্রেনে ফোনের কথা রাখবি গোপন যেমন লোকে না জানে ফোনের কথা রাখবি গোপন যেমন লোকে না জানে বলো দেখো লোকে না জানে ফোনের কথা রাখবি গোপন লোকে না জানে রাখবি গোপনে ও তুই রাখবি গোপনে ফোনের কথা রাখবি যেমন লোকে না জানে কথা হলো ফোনা ফোনে করবি দেখাই পিছনে দেশে যাব দেশ ছাড়বি দেশে যাব চাঁদ বলো